সেই কেস লড়ছেন স্যার। তুমি কি? আমি একজন ব্যাড অ্যাক্টর বেডি ওরফে শাহবাগী। স্যার আমাদের শাহবাগীদের গায়ের গন্ধে একজন ক্যামেরাম্যান মারা গেছে। সারা বাংলাদেশে শাহবাগীদের নামে মামলা হয়েছে, তাই আমি চাই স্যার আমাদের কেসটা আপনি লড়েন আর আমাদের শাহবাগীদের এই মামলায় থেকে উদ্ধার করেন। আমি অন্যায়ের পক্ষে আছি, যেহেতু শাহবাগীদের কেস তাই আমি লড়বো আর ওদেরকে জায়গা মতো ভরবো। বাহাত পায় না গন্ধ হয় সুটকিতে, প্যান খুলা স্যাপ দিয়ে দিমো গোপুটকিতে। তুমি খালি 3 জন সাক্ষী ব্যবস্থা করে আনো, বাকিটা আমি বুঝতেছি। এ বুবা টুপিটা দে, আজানের সময় হয়ে গেছে, নামাজটা পড়া লাগবো। বাবা ভাই দিহি আবার টুপিও পরেন, এত ভালো হইলেন কবে থেকে? কালো হইলাম কবে থেকে? মানে কালো তো আমি ছোট কাল থেকেই। গায়ের রং নিয়ে মস্করা করবি না, কালোই জগতের আলো। কই কি বয় রে হুনে কি? বুবাই কি কয় রে? বুবাই কইতাছে টেহা দেন, কিছু খাওয়ানোর নিকে নিয়ে আহি। নানির নামে বাজে কথা বলবি না। আরে ভাই কইছি কয়টা টেহা দেন, কিছু খাওয়ান নিয়ে আহি। কানা তোরে আমি আবারও কইতাছি, নানির নামে বাজে কথা বলবি না। নানির নামে বাজে কথা বললে নানির এই নাতিন সহ্য করবো না। ভাই বাদ দেনছে, গার্লস স্কুল ছুটি দেওয়ার সময় হয়েছে, লন গার্লস স্কুলের সামনে যাই। তাড়াতাড়ি লো। এইটা তো ঠিকই শুনছেন। বুবা তুই কথা কই পারছ না, তুই কথার মাঝখানে কথা কইলি কে? এই কানা তুই কার গায়ে হাত তুলছস? উকিল সাহেব 3 জন সাক্ষী নিতে বললো, শাহবাগীদের গায়ের গন্ধে তো কেউ কাছেই আসে না। যাও আবার 2-1 জন আসে, তারা আবার শাহবাগী পক্ষে সাক্ষী দিতে রাজি হয় না। কি করা যায় বলো তো? এই দেখ দেখ, ওই যে 3 জন লোক দেখা যাইতেছে, চল ওদের সাথে গিয়ে কথা বলি। এক্সকিউজ মি। ভাই এনে নিশ্চিত শাহবাগী আইছে। কি রে তুই না তো এদাস না? তুই কেমনে বললি এই জায়গায় শাহবাগী আইছে? ভাই আমি চোখে দেখি না তো কি হইছে, নাকে তো হুঙ্গি, গন্ধ হই নাই বুঝছি যে এনে শাহবাগী আইছে। কারণ এরকম বিশ্রী পচা গন্ধ শুধুমাত্র শাহবাগী গায়ের থেকে আহে। আচ্ছা ভাইয়া, আমাদের 3 জন সাক্ষীর প্রয়োজন, তোমরা 3 জন কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সাক্ষী দিতে? না গো, ভালো হয়ে গেছি, এখন আর নেশা পানি খাই না, টুপি পরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই অফার অন্য কারো দিয়ে দেওগা। বললাম কি শুনলো কি? এই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তুমি কি পারবে আমাদের জন্য কোর্টে গিয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলে সাক্ষী দিতে? হ্যাঁ ওই পারবে। আচ্ছা আমি এখন কোর্টের অ্যাড্রেসটা কাকে দেব? কারে দিবেন মানে? এই জায়গার ভিতরে সবথেকে ভালো চোখে আমি দেখি, অ্যাড্রেসটা আমারে দেন। ও এই জায়গা তো আমি চিনি। আরে হালার ঘর হালা, মোবাইলটা আগে সোজা করে ধর। আচ্ছা যাই হোক, আপনি কোনো চিন্তা করেন না, আগামীকালকে ঠিক সময় আমি সবাই নিয়ে সাক্ষী দিতে চলে আমু। দুষ্টু জশা ভাই নাকি গায়গন্ধ শাহবাগীর পক্ষে কেস লড়তেছ না, আজকে আর তুমি জিততে পারবা না। ভাত পাস না, আবার কস গন্ধ হয় সুটকিতে, প্যান খুলে স্যাপ দিয়ে দিব তোর পুটকিতে। চুপ। আরে মমিনুল, তোমার মামলা রায় তো হয়ে গেছে, তুমি এই জায়গায় কে? আজকে তো কোর্টে শাহবাগী কেস লড়াইব। রায় তো হইছে, আমি খালাস হইছি, কিন্তু এই কোর্টের কাছে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ মমিনুল? আমার সুগার মাম্মি আমার লগে আর বাংলাদেশের ছেলে কাশের লগে চুদ্দিক মগের যে ছবি আর ভিডিও আছিল, ওগুলা ভাইরাল করলো কেন? কস কি লিংক ভাইরাল হইছে? কোনে এটা? লিঙ্ক বলে ভাইরাল হইছে? এই কোনে পাই না তো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে শেয়ার দে। যেই কোডের জজ উকিল আর পুলিশ এরকম, ওই কোডে আবার কি এর বিচার? থাক মনে এই দেশে, চইলা দা মুভি দেশে। বন্ধু দীপু আইতাছি দুবাই, বাউ করে একটা গাবি বানায় দিমু তোকে সবার ভাবি। আর দর্শক এমনিতে তো আপনি কোডে আইতেছেন না, লিঙ্কের কথা শুনছেন আর দূর পারতে পারতেছেন। কোর্টের কার্যক্রম শুরু করা হোক। ইওর অনার, আমার ঠান্ডা লাগছে তো, কাশ আসছে, কাশটা ফালায়নি। দাঁড়ান, কোর্টের একটা নিয়ম আছে, যেখানে সেখানে
থুতু ফালাইতে পারবেন না। কপ থুতু ফালাইবেন শুধুমাত্র ডাস্টবিনে। ঠিক আছে ইওর অনার। এইটা আপনি কই থুতু ফালাইলেন? ক্যান্সার শাহবাগী গো মুখে। কিন্তু কেন? আপনি না কইলেন কাজ তো ডাস্টবিনে ফালাইতে। তাইলে ঠিক আছে। ইওর অনার, আমরা এখানে সবাই জানি এই নিকৃষ্ট শাহবাগীদের গায়ের গন্ধে